হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো আজকের দিনটা ছিল আমার লাইফের খুবই একটা স্পেশাল দিন। তার কারণ এরকম একটা জায়গাতে যাওয়ার প্রস্তুতি আমি অনেক দিন ধরেই নিয়েছিলাম, আর এই জায়গাটাতে যাওয়ার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল। তবে হঠাৎ করে যে আমি অপরচুনিটিটা পেয়ে যাবো, আমি তো এটা ভাবতেই পারিনি। তবে যখন অপরচুনিটিটার ব্যাপারে জানতে পারলাম, এটাকে হাতছাড়া করা একদমই উচিত নয়। মাত্র একটা দিনের মধ্যে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে আমি এবং আমার টিম মেম্বার্সরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এট ফার্স্ট আমি মনে করেছিলাম আমি সকাল সকাল উঠে চুরি করে রেডি হয়ে বেরিয়ে যাবো, আমান ওঠার আগে আমি বেরিয়ে পড়বো। বাট আমার প্ল্যানটা কমপ্লিট হয়নি। তার কারণ আমি ওঠা মাত্র আমানও আমার সাথে সাথে উঠে গেছিল। অন্য দিনের তুলনায় ও আজকে খুব বেশি আদর দেখাচ্ছিল, আমাকে কমপ্লিটলি ছাড়তে চাইছিল। আর ওর এতটা এক্সট্রা আদর দেখে আমি খুবই আপসেট হয়ে পড়েছি। তার কারণ আজকে আমরা যে উদ্দেশ্যে বাড়ির থেকে বেরাচ্ছি, সেখানে গিয়ে আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরিও হয়ে যেতে পারে। আজকের বাড়ি ফেরার কোনো নির্দিষ্ট টাইম ছিল না। স্টিল আমানের সাথে অ্যাটাচমেন্টটাকে একটু ব্রেক করে ওকে পাথর চাপা দিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে। আর এইদিকে আমরা পিক করে নিয়েছিলাম আমাদের ক্যামেরা বয় তাসিমকে। দিনটা ছিল 26 অক্টোবর। জি বাংলার সব থেকে ফেমাস ও পুরনো ঘরোয়া শো দিদি নাম্বার 1 এর পাশাপাশি এখানে চলছিল জি বাংলার আরো একটা ফেমাস শো রান্নাঘরের অডিশন। তবে যেহেতু রান্নাঘর শো এর ব্যাপারটা আমি অতটা ক্লিয়ার ছিলাম না, যেহেতু টিভি দেখার টাইমটা আমি টোটালি পাই না, এই শোর বিষয়টা আমার অতটা কোনো নলেজ ছিল না। তবে পরে যখন আমি জানতে পারি, খুবই দুঃখিত হয়ে পড়ি যে আমি মিস আউট করে ফেললাম। তবে নেক্সট অডিশন পাক্কা দিয়ে আসবো। তো এই অডিশনটা হয়েছিল রবিবার 26 অক্টোবর হাড়োয়াতে। আজকে আমার এই অডিশনটার পাশাপাশি বাদুড়িয়াতেও আমি এবং আমার টিম মেম্বারসদের একটা জায়গায় ইনভাইট ছিল, যেটা ছিল বাদুড়িয়া চৌমাথাতে অবস্থিত আজাদ সংঘ ক্লাবে ব্লাড ডোনেশনের ক্যাম্পে। বাট যেহেতু দিদি নাম্বার 1 অডিশন দেওয়ার জন্য আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, সেই ক্ষেত্রে আমি আজকের এই সুযোগটা মিস করতে পারলাম না। আর এই সবকিছুর পাশাপাশি আমি কিন্তু বেশ নার্ভাসও ছিলাম। সেই নার্ভাসনেস এর সাথে সাথে আমার মনের মধ্যে একটা বড় হ্যাপিনেসও ছিল, অডিশনে সিলেক্ট হলাম বা না হলাম। আজকে আমি সেই মোমেন্টটাকে সেলিব্রেট করছি, যেটা আমি বহুদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম। আমার পাশাপাশি আমার মতো এখানে কয়েকশো মেয়ে ও বউরা অডিশনস দিয়েছিলেন, যার মধ্যে এই দুটো মিষ্টি দিদিরা আমাকে খুব লাইক করে ফেলেছিল। এবং এই দুটো দিদির বড় দুই যমজ দিদিরা লাস্ট উইকে দিদি নাম্বার 1 শোতে সুন্দরভাবে পার্টিসিপেট করে এসেছে। আর এই সবকিছু আমি হয়তো জানতেই পারতাম না যদি দিদিরা নিজে থেকে আমার সাথে শেয়ার না করতো। আর যেহেতু দিদিরা আমাকে খুব পছন্দ করেছিল, তার কারণ এই দুই দিদিই হলেন এস্টাবলিশড এবং নামকরা দুই মেকআপ আর্টিস্ট। আর এই দুই দিদিরাই হলো মেকআপ এবং বিউটি প্রফেশনে লাস্ট 10 ইয়ার্স ধরে এক্সপিরিয়েন্সড। আর এই জন্যই দিদিদের মনে হলো আমার লুকটা খুবই সুইট এবং আমার সাথে দিদিরা মডেল কাজ করতে চান ইন ফিউচার। আর এই সমস্ত ডিসকাশনের মধ্যেই উঠে আসলো দিদিদের বড় দুই দিদি রিসেন্ট দিদি নাম্বার 1 এর লেটেস্ট এপিসোডের ব্যাপারটা। অডিশন স্টার্ট হয়েছিল সকাল 11টা থেকে এবং সিরিয়াল ওয়াইজ যদি দেখা যায়, আমার সিরিয়াল নাম্বার ছিল 52। তবে যেহেতু আমি ফর্ম ফিল আপটা খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কার কার ফর্ম ফিল আপ হয়ে গেছে ওখানকার ফ্যাকাল্টিরা যে এসে জিজ্ঞাসা করেছিলেন, আমি হ্যান্ড রেস করেছিলাম। ওই জন্য আমার অডিশন হয়ে গেছিল প্রথম 5 জনের মধ্যেই। এবং আমার অডিশনের এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর গেছে। সিলেক্ট হওয়া না হওয়াটা আমার জীবনের ওঠানামার গল্পের উপরে ডিপেন্ড করছে এবং কিছুটা ভাগ্যের উপরে ডিপেন্ড করছে। তবে ওভারঅল রেজাল্ট যাই হোক না কেন, আমার অডিশনের এক্সপিরিয়েন্সটা ছিল খুবই অসাধারণ, যেটা দেওয়ার পরে নিজের কাছে একটু স্যাটিসফাইড মনে হচ্ছিল। আর যেহেতু খুব তাড়াতাড়ি অডিশনটা কমপ্লিট হয়ে গেছিল, রোহানের কিছু কাজ ছিল বলে ও আমাদেরকে ড্রপ করে বাড়ি চলে যায়। এবং আমার টিম মেম্বারসদেরকে নিয়ে এভাবে আগে কখনো একা বার হয়নি। মনে হলো হাতে যেহেতু একটু টাইম আছে, তাহলে চলো পাশে খাসবালান্দা এরিয়া আছে, ওখান থেকে গিয়ে একটু ঘুরে আসি। আর এই খাসবালান্দা এরিয়াটা হলো হাড়োয়া ITI কলেজের পাশে। এখানে এসেছিলাম আজ থেকে লাস্ট 6 ইয়ার্স আগে। সেই দিনের মধ্যে এবং আজকের দিনের খাসবালান্দার ভিউ অনেক কিছুই চেঞ্জেস এসেছে। একটা জিনিস কমন থেকে গেছে, সেটা হলো খোলা হাওয়া, যেটা সিরিয়াসলি প্রচুর রিল্যাক্সিং। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে রোহান কার নিয়ে বাড়ি চলে গেছে। আমরা সবাই পাবলিক ট্রান্সপোর্টকে জিন্দাবাদ বলে রওনা দিলাম বেড়াচাপার দিকে। এবং বেড়াচাপাতে পৌঁছে আমাদের একজন রিলেটিভের হোটেল আল হায়াত থেকে দুপুরের খাবারে বিরিয়ানি অর্ডার করে আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। এই সব কিছুর পাশাপাশি আপনারা অনেকেই জানেন আমানের বয়স এখন মাত্র 2 বছর। স্টিল আমি ওকে এখন থেকে স্কুলে ওঠা বসাটার প্র্যাকটিস করাচ্ছি, যে কারণে ও প্রতিদিন স্কুল ইউনিফর্ম পরে বুকস এবং ব্যাগ নিয়ে স্কুলে যায়। গোটা স্কুল কিটটাই হলো শুধুমাত্র টিফিন বক্সটা বাদে। ওর জন্য একটা টিফিন বক্স কেনার জন্য আমি চলে গেছিলাম বেড়াচাপা কলেজের পাশে অবস্থিত D99 হাটে। ওখানকার কালেকশনস গুলো আমার কিন্তু অসাধারণ লেগেছে এবং ওখান থেকে আমাদের জন্য পারচেস করে নিয়েছি খুবই সুন্দর একটা টিফিন বক্স। আজকের মতো আমাদের সবকটা কাজই মিটে গেছে। আবারও বেড়াচাপা কলেজের পাশ থেকে পাবলিক ট্রান্সপোর্টকে জিন্দাবাদ বলে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এবং আজকে যেহেতু আমাদের টিম মেম্বার নাসিমার জন্মদিন, বাড়িতে গিয়ে এখনো অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে। ঝটপট বাড়িতে গিয়ে উঠলাম। বাই বাই এভরিওয়ান, এন্ড অফ দ্য ব্লগ। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান।